এখন পাহাড়ের একদম উপরে উঠছিলাম। এখন যেখানে যে পাথরের প্রায় গর্ত, মানে গুহার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, জিকির করছিলেন, এবং ওই গুহার ভিতরে জিব্রাইল এসে কোরআন নাজিল হয়েছিল। ওই গুহাতে যাচ্ছি, তবে অনেক কষ্টকর, কারণ অনেক হাজি, এই দেখুন অনেক ভিড়, ওখানে নামাজ পড়া অনেক টাফ হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে একদম কাছাকাছি ভিডিওর মাধ্যমে একদম কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটাই গুহা না, এখান থেকে আরেকটু সামনে যেতে হবে। তবে এটা এই পথটা অনেক খুব সুরঙ্গের মতো একটা, এই যে সিরিয়াল বাই যাইতে হচ্ছে, আপনারা দেখুন। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। একদম পাথরের মাঝখানে, এই যে দেখুন, উপরে নিচে সামনে পাশে ডান পাশে বাম পাশে সবখানে পাথর, আল্লাহর কুদরত। আল্লাহ হাবিবি। হ্যাঁ বিসমিল্লাহ। বিসমিল্লাহ ইয়া আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ। এখন গুহার পাথরের ভিতর থেকে ভিতর দিয়ে আসতে হয়েছে। বাধ্যতামূলক না, বাধ্যতামূলক সুন্নত পড়তে পারলে ভালো আর কি, পড়তে পারলে আপনি ভাগ্যবান। যেখানে আল্লাহ রসুল নামাজ পড়ছিলেন ওইখানে জিবরাইল আসছিল, তো এখানে আকাশ থেকে জিবরাইল আসছিল, ওইখান থেকে ওই জায়গাতেই কোরআন নাজিল হয়েছিল, ওই জায়গাতে ঠিক ওই জায়গাতেই কোরআন নাজিল হয়েছিল। এখন ওখানে যেতে পারা একটা ভাগ্য বেশি না, ভিড় তো। আমি এর আগে আসছিলাম 2 বছর আগে, কিছু লোক ছিল না। তারপরে তো আমরা ইবাদতের উদ্দেশ্যে আসছি, এটা আল্লাহ তো অলরেডি জানে, হয়তো আমাদের উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলছে, যাওয়া সম্ভব না হলেও। এই যে দেখুন, এইটাই হচ্ছে গুহা। এখানে আল্লাহ রসুল জিকির করতেন, ইবাদত করতেন, নামাজ পড়তেন। এখানে জিবরাইল এসে কোরআন নাজিল হয়েছিল। এই যে দেখুন, অনেকগুলো লোক এই গুহার নিচে নামাজ পড়ে, সামনে লোক থাকার কারণে উঠতে পারছে না, যার কারণে এই পাথর বেয়ে উপরে উঠে বাহির হচ্ছে। অনেক কষ্ট করে 2 রাকাত এখানে নামাজ পড়ার সবাই চেষ্টা করে। আল্লাহ যেন আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করুন।